আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ওয়েস ফার্মেসি সফটওয়্যারের লগইন প্যানেল এবং এখানে মালিক, ম্যানেজার এবং সেলসম্যান প্রত্যেকের জন্য আলাদা, আলাদা লগইন অ্যাক্সেস রয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট মালিক হিসেবে একটা ডেমো অ্যাকাউন্ট কানেক্ট করছি। এখানে ইমেইল দেয়া আছে এবং পাসওয়ার্ড দেয়া আছে। তো লগইন করা মাত্রই সফটওয়্যারটাতে লগইন হবে। এখানে হচ্ছে যদি কারো মাল্টিপল ব্রাঞ্চ থাকে, সেক্ষেত্রে মাল্টিপল ব্রাঞ্চ এখান থেকে ম্যানেজ করা যাবে। তো আমরা জাস্ট ১ম ব্রাঞ্চটা নেই। নেওয়ার পরে এটা হচ্ছে সফটওয়্যারের হোম পেজ। এখানে প্রত্যেকটা ফিচার দেয়া আছে। আর প্রত্যেকটা অ্যাকশন এখান থেকে করা যায়। যেমন একদম প্রথমে আছে হচ্ছে প্রোডাক্ট লিস্ট, সেল, পারচেজ, ক্যাশ কালেক্ট, সেল রেকর্ড, পারচেজ রেকর্ড এবং এরকম আরও বেশ কিছু ফিচার এখানে দেয়া আছে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে সেল করা। আমরা এখান থেকে প্রথমে সেলসে চলে যাই। এই যে এখানে সেলস আছে। এখানে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে প্রোডাক্ট নেম আছে উপরে। এখান থেকে প্রোডাক্ট নেম সার্চ করতে হবে। তো এখান থেকে আমরা সেল করার জন্য কিছু প্রোডাক্ট নেই। প্রথমে নিলাম সেক্লো। সেক্লোর সব ভেরিয়েশন এখানে চলে আসছে। এখন কোন প্রোডাক্টটা কাস্টমার নিতে চাচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করলাম। টোটাল কোয়ান্টিটিতে দিলাম 10টা। এটা কাস্টমার 10টা নেবে। এরপরে হচ্ছে সাথে কাস্টমার নিবে ফেক্সো। এখান থেকে ফেক্সো নিলাম। ফেক্সোর সব ভেরিয়েশন আসলো। এখন ফেক্সো 120 mg এটা নিবে কাস্টমার 20টা। এটা 20টা সিলেক্ট করলাম। সাথে হয়তো কাস্টমার সার্জেল নিতে পারে, অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারে। সার্জেল নিলাম। সার্জেল 20 mg 10টা। এবং এর সাথে যদি আরো কাস্টমার কোনো প্রোডাক্ট নিতে চায়, আমি এখান থেকে দিলাম মাইকোরাল। তো এটা ধরি কাস্টমার নেবে মাইকোরাল জেল একটা। তো এবার কি কি প্রোডাক্ট কাস্টমার নিল সব প্রোডাক্ট এখান থেকে যদি একসাথে দেখতে চাই, এখানে অর্ডার বাটন আছে। অর্ডার বাটনে ক্লিক করলে কাস্টমারের নেওয়া প্রোডাক্টগুলো সব এখানে একসাথে আসলো। তো এখানে 4টা আইটেম আছে আর এটার টোটাল বিলিং প্রাইস হচ্ছে 400 টাকা। তো বিলিংয়ে ক্লিক করার পর এখন যদি কাস্টমারকে ডিসকাউন্ট দিতে চাই, সেক্ষেত্রে পার্সেন্টেজ এবং ফ্ল্যাট দুইভাবেই ডিসকাউন্ট দেওয়ার সুযোগ এখানে আছে। তো আমরা জাস্ট পার্সেন্টেজ আকারে 5% এর একটা ডিসকাউন্ট দিই, তাহলে ফাইনাল প্রাইস হচ্ছে 379 টাকা এবং এটা বিক্রি করলে প্রফিট হবে 30 টাকা। এখান থেকে চাইলে কাস্টমার সিলেক্ট করে রাখা যায়, সেক্ষেত্রে কাস্টমারের একটা ডেটা থাকবে। আদারওয়াইজ এখান থেকে জাস্ট সেলে ক্লিক করা মাত্র এটা সেল হয়ে গেল। এখন যদি ব্লুটুথ সাপোর্টেড কোনো প্রিন্টার থাকে, সেক্ষেত্রে এখান থেকে প্রিন্টে ক্লিক করলে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হবে এবং এখান থেকে শেয়ার ইনভয়েসে ক্লিক করলে ইনভয়েসটা ডিজিটালি শেয়ারও করা যাবে। তো এই ২টা সুযোগই আমরা এখানে দিয়েছি। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে আপনি এই ইনভয়েসটা শেয়ারও করে দিতে পারবেন। দেন এখানে আমরা যদি সেল রেকর্ডে আসি, সেলসের নিচেই সেল রেকর্ড আছে। এখানে আসলে আজকের সারাদিনের টোটাল কত টাকা সেল হলো, কোন সেলসে কত টাকা প্রফিট হলো, সারাদিনের টোটাল প্রফিট কত টাকা, সব বিল এখানে চলে আসবে। কোনো কারণে যদি কোনো বিল এডিট করার প্রয়োজন হয় বা ক্যান্সেল করার প্রয়োজন হয়, এখান থেকে চাইলে এটা এডিট বা ক্যান্সেল করা যাবে। সেই সুযোগ এখানে আছে। আচ্ছা, এরপর এখানে আসি হচ্ছে পারচেসে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা আ দোকানেই হচ্ছে আগে সফটওয়্যারের প্রোডাক্টগুলো এন্ট্রি করতে হয় বা পারচেস করতে হয়। সেক্ষেত্রে এখানে এই যে পারচেস আছে। আমরা যদি পারচেসে ক্লিক করি, এখান থেকে হচ্ছে প্রোডাক্টের নাম নিতে হবে, কোন প্রোডাক্টটা আমি পারচেস করতে চাচ্ছি। তো এখান থেকে ধরি আমি একটা প্রোডাক্ট মাইকোরাল। এবার মাইকোরাল কয়টা এন্ট্রি করতে চাচ্ছি, এটা সার্চ করলে এখানে এটার কেনা দাম কত টাকা, সেল প্রাইস কত টাকা সেটা চলে আসবে এবং আমি কত বক্স বা কত পিস এন্ট্রি করতে চাচ্ছি সেটা এই টোটাল কোয়ান্টিটির ঘরে আমরা দিয়ে দিব। তো এটা ধরি হচ্ছে আমি 1 পিস কিনতে চাচ্ছি। আর যদি আমার এটার সাথে এক্সপায়ারি ডেট বা হচ্ছে মিনিমাম কোয়ান্টিটি শর্টলিস্টের জন্য দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই প্রোডাক্টের উপর ক্লিক করলেই এখানে আপনি চাইলে মিনিমাম কোয়ান্টিটি দিয়ে দিতে পারেন। এই প্রোডাক্টটা মিনিমাম কত পিস থাকতে আপনাকে শর্টলিস্টে অ্যালার্ট দিবে। তো আমরা এটার মিনিমাম কোয়ান্টিটি দিয়ে দিলাম 2 পিস। ফ্রি কোয়ান্টিটি যদি থাকে ফ্রি এর ঘরে বসাতে পারেন এবং এক্সপায়ারি ডেট দেওয়ার প্রয়োজন হলে এই যে নিচে এক্সপায়ারি ডেট আছে, এখানে ক্লিক করলেই আপনি চাইলে এটার এক্সপায়ারি ডেটটাও দিয়ে দিতে পারবেন। তো আমি ধরি এটার এক্সপায়ারি হচ্ছে ফেব্রুয়ারি 2026। এটা দিয়ে দিলাম, দিয়ে ডান। এই প্রোডাক্ট হয়ে গেল। এরপর হচ্ছে সাথে সেকলো নিলাম, এটা আমার এন্ট্রি করা লাগবে। এটা দিয়ে দিলাম হচ্ছে সেকলো মাপস। সেকলো মাপস 20, এটা আমার 2 বক্স পারচেস করা লাগবে, 2 বক্স দিলাম। কোনো কারণে যদি সেল প্রাইস এডিট করার প্রয়োজন হয়, এখান থেকে এডিট করা যাবে। যেমন এটা 210 টাকা আছে, তো আমি এখন দেখতেছি এটার সেল প্রাইস 250 টাকা। তো এখান থেকে আমি 250 টাকা লিখতে পারি। পারচেস প্রাইসটাও সেম ভাবে চেঞ্জ করা যাবে।
তো এভাবে হচ্ছে সবগুলো প্রোডাক্ট এখানে কার্টে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এখান থেকে বিলিংয়ে গেলে এখানে টোটাল আইটেম হচ্ছে দুইটা, টোটাল প্রাইস 449 টাকা। এবং টোটাল ইনভয়েসের উপর যদি আপনার এক্সট্রা কোনো ডিসকাউন্ট থাকে 2%, 3% বা 10 টাকা, 20 টাকা, আপনি ফ্ল্যাট অথবা পার্সেন্টেজ দুইভাবেই এখানে ডিসকাউন্ট দিতে পারেন। সেক্ষেত্রে আমি ফ্ল্যাট হিসেবে এখানে 9 টাকার একটা ডিসকাউন্ট দিয়ে দিই, তাহলে ফাইনাল প্রাইস হচ্ছে 440 টাকা। দেন এখান থেকে সাপ্লায়ার ইনফোতে চুজে ক্লিক করে কোন সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ওনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ধরি আমরা এই প্রোডাক্টটা ডেমো সাপ্লায়ার থেকে নিতে চাচ্ছি, নিয়ে এখন পারচেসে ক্লিক করা মাত্রই এই প্রোডাক্টটা আমার স্টক ইন হয়ে গেল। তো এইভাবে খুব সহজেই আপনি সেল এবং পারচেসের কাজগুলো করে ফেলতে পারবেন। দেন এখানে প্রোডাক্ট লিস্ট আছে, এখানে হচ্ছে প্রোডাক্টের ডেটা পাবেন, কোন প্রোডাক্ট আপনার স্টকে কয়টা আছে, কোনটার জেনেরিক কি এবং এটার অল্টারনেটিভ জেনেরিক কি কি আছে আপনার কাছে, সেই প্রোডাক্টগুলো এখান থেকে ফিল্টার করতে পারবেন। এবং এখানে পারচেস রেকর্ড আছে, আজকে সারাদিনে কি কি পারচেস করলেন, কত টাকার প্রোডাক্ট পারচেস করলেন, ইনিশিয়াল পে হয়েছে কত টাকা, লেট পে হয়েছে কত টাকা, বা ডিউ কত টাকা, সব ডেটা এখান থেকে দেখতে পারবেন। কোনো কারণে কোনো পারচেস এডিট করার প্রয়োজন হলে এই যে একদম ডান পাশে 3 ডট মেনু বার আছে, এখানে ক্লিক করলে আপনি এটা এডিট, ক্যান্সেল অথবা প্রিন্ট করতে পারবেন। এই হচ্ছে সেল অ্যান্ড পারচেস। দেন এখানে এই যে শর্ট আইটেম আছে, এই যে শর্ট আইটেম, এখান থেকে আপনার কি কি প্রোডাক্ট শর্ট আছে, কোন কোন কোম্পানির, আপনি কোম্পানি নেম অনুযায়ী এখান থেকে ফিল্টার করতে পারবেন। যেমন আমি যদি অ্যারিস্টো ফার্মা দিই, অ্যারিস্টো ফার্মার কি কি প্রোডাক্ট শর্ট আছে এটা এখানে চলে আসবে। অ্যারিস্টো ফার্মার কোনো প্রোডাক্ট নাই, আমি হচ্ছে অন্য একটা প্রোডাক্ট দিই, স্কয়ার। আচ্ছা, স্কয়ার দেওয়া মাত্র স্কয়ারের বেশ কিছু প্রোডাক্ট শর্ট আছে আমার, কি কি শর্ট আছে সেটা আমি এখান থেকে দেখতে পারতেছি। এবং চাইলে এখান থেকে আমি সরাসরি অর্ডারও করতে পারবো কোম্পানিকে। যেমন এখান থেকে হচ্ছে আমি বক্স কোয়ান্টিটি যদি দিয়ে দিই যে এই প্রোডাক্টটা বারিফ, এটা আমার 1 বক্স লাগবে, বায়োপ্রাম এটা আমার 2 বক্স লাগবে, এরপর হচ্ছে বিসোক্যাম এটা আমার 1 বক্স লাগবে। এরকম ভাবে আপনার কোন প্রোডাক্টটা কত পিস প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং বিলিং এ গিয়ে একটা শর্ট লিস্ট ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে সাপ্লায়ারটা সিলেক্ট করে দিয়ে এই প্রোডাক্টটা কোন সাপ্লায়ার থেকে নিতে চাচ্ছি, ধরি ডেমো সাপ্লায়ার, নিয়ে সেভ। তো এটা এখন সেভ হয়ে আছে, এটা আমি পাবো হচ্ছে শর্ট লিস্ট রেকর্ডে। এই যে শর্ট লিস্ট রেকর্ড, এখানে আসলে এটা পেন্ডিং আকারে আছে একদম উপরেই, 1320 টাকার একটা বিল। এবার আপনি চাইলে এই প্রোডাক্টটা বা রিকুইজিশনটা শেয়ার করে দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আপনার এই প্রোডাক্টগুলো লাগবে। এখন আপনি যেটা করবেন, হোয়াটসঅ্যাপ থেকে আপনার এই কোম্পানির যে এমআর আছে ওনাকে আপনি হোয়াটসঅ্যাপে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টের একটা রিকুইজিশন দিয়ে দিতে পারেন যে আপনার এই প্রোডাক্টগুলো লাগবে। তো ধরি হচ্ছে এই যে একে সিলেক্ট করলাম, করে এখান থেকে দিলাম। তো এরকম ভাবে একটা শর্ট লিস্ট বা আপনার নেসেসারি প্রোডাক্টগুলো ওনার কাছে রিকোয়েস্ট চলে যাবে। দেন হচ্ছে সে আপনাকে প্রোডাক্টগুলো পাঠালো, প্রোডাক্টগুলো আপনার দোকানে আসলো, আসার পরে আর নতুন করে এই প্রোডাক্টগুলো আপনার পারচেসে গিয়ে ওঠানোর দরকার নাই। এখান থেকেই জাস্ট এই যে 3 ডটে ক্লিক করলে অ্যাড টু পারচেস কার্ড অপশন আছে, অ্যাড টু পারচেস কার্ড করলে আপনি যেভাবে অর্ডারটা দিয়েছিলেন সেভাবে আবার সবগুলো প্রোডাক্ট এখানে কার্টে চলে আসবে। কম বেশি যদি হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কম বেশি করতে পারেন, যেমন এটা 2টা দিছিল, 2টা আপনি রিকোয়েস্ট দিছিলেন, আসছে একটা, সেক্ষেত্রে এরকম আপনি কম বেশি করতে পারেন, প্রাইসটা কম বেশি করতে পারেন, কোনো প্রবলেম নাই। দেন বিলিং অ্যান্ড পারচেস, এখন এই প্রোডাক্ট আপনার স্টকে এন্ট্রি হয়ে গেল। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার শর্ট লিস্টের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং সফটওয়্যার এন্ট্রি করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে শর্ট লিস্ট, এখানে এক্সপায়ারি ফিচার আছে, এখানে আপনার কোন প্রোডাক্টগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে সেটার একটা ডেটা পাবেন এবং আগামী 30 দিন বা 40 দিনের ভিতরে কোন কোন প্রোডাক্ট এক্সপায়ার্ড হবে সেটারও একটা নোটিফিকেশন সফটওয়্যার আপনাকে দিবে। যেমন আগামী 60 দিনেও কোনো প্রোডাক্ট এক্সপায়ার্ড হবে না। 100 দিন যদি দেই, 100 দিন সার্চ করলে আগামী 100 দিনের ভিতরে বেশ কয়েকটা প্রোডাক্ট এক্সপায়ার্ড হবে এবং কোনটা কত তারিখে এক্সপায়ার্ড হবে, কত পিস হবে, সেই কোয়ান্টিটিও আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন এখানে সাপ্লায়ার ম্যানেজমেন্ট করা যায়, সাপ্লায়ারের ডিউয়ের হিসাব ম্যানেজ করতে পারবেন, কবে কোন সাপ্লায়ারকে কত টাকা পেমেন্ট করছেন সেটার একটা হিস্টোরি আপনার সফটওয়্যারে থাকবে। এবং এখানে পাশেই কাস্টমারের মডিউল আছে, এখান থেকে আপনি আপনার পরিচিত কাস্টমার অ্যাড করতে পারবেন, এই কাস্টমার রেগুলার আপনার থেকে কি কি মেডিসিন নেয় সেগুলো নোট ডাউন করে রাখতে পারবেন। এবং কাস্টমারের যে ডিউ ম্যানেজমেন্ট, কাস্টমারের ডিউয়ের হিসাবটাও আপনি এখান থেকে ইজিলি ম্যানেজ করতে পারবেন।
কবে কাস্টমার আপনাকে কত টাকা দিল এবং লাস্ট ওনার বিল কত টাকা, সেই ব্যালেন্সটাও এখানে থাকবে। এছাড়াও এখান থেকে এমপ্লয়ি ম্যানেজ করা যায়, এখান থেকে আপনি আপনার এমপ্লয়ি অ্যাড করতে পারবেন। এখান থেকে ট্রানজ্যাকশনে আসলে মালিক হিসেবে আপনার দোকানে কত টাকা ইনভেস্টমেন্ট, আপনি দোকানে কবে কত টাকা দিলেন, দোকান থেকে কবে কত টাকা নিলেন, সেটার একটা হিসাব থাকবে। আপনার সেলসম্যান যারা থাকবে দোকানে, ওনাদেরকে যে কোনো প্রকার স্যালারি দেওয়া, অ্যাডভান্স বা বেনিফিট দেওয়া, এই হিসাবগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপর এখানে এক্সপেন্স আছে। এক্সপেন্সে আপনি সারাদিনে কত টাকা খরচ করলেন, কি কি পারপাস খরচ হলো দোকানে, সব হিসাবগুলো এখান থেকে দেখা যাবে এবং নতুন যে কোনো এক্সপেন্স এখান থেকে অ্যাড করা যাবে। তো আপনি এখান থেকে ডেইলি আপনার খরচ কত টাকা হয়েছে সেটা জানতে পারবেন এবং প্রিভিয়াস ডেটের যদি ডেটা দেখতে চান, এখান থেকে সিলেক্ট ডেট রেঞ্জে ক্লিক করে আগামী গত এক সপ্তাহ বা গত এক মাসের ডেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল এখানের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফিচারগুলো। এখানে অ্যানালাইটিক্স রিপোর্ট আছে। এখানে আপনার ডেইলি কত টাকা ইনকাম হচ্ছে, এক্সপেন্স কত হচ্ছে, এটা ডেইলি ওয়াইজ, উইকলি বা মান্থলি ওয়াইজ আপনি দেখতে পারবেন। আপনার ক্যাশ ব্যালেন্স কত টাকা, এমএফএস ব্যালেন্স কত টাকা এবং ব্যাংকে কত টাকা আছে, সেই ব্যালেন্সগুলো এখান থেকে জানতে পারবেন। এবং শেষে যদি রিপোর্টে আসি, আপনার বর্তমান ক্যাশে কত টাকা আছে সেটা এখানে সফটওয়্যার দেখাচ্ছে 11,847 টাকা। টোটাল ইনভেন্টরি কস্ট আছে, এটা হচ্ছে বর্তমানে আমার স্টকে কত টাকার প্রোডাক্ট আছে, অর্থাৎ বর্তমানে আমার স্টকে 49,30,319 টাকার প্রোডাক্ট আছে। টোটাল আইটেম আছে 369টা এবং টোটাল প্রোডাক্ট আছে 60,203টা। এরপর আমি যদি নিচের দিকে আসি, দিন শেষে আজকের দিনে আমার গ্রস প্রফিট 179 টাকা, অপারেশনাল কস্ট বা খরচ নাই 1 টাকাও, নেট প্রফিট হচ্ছে 179 টাকা। আমার টোটাল সেল হচ্ছে আজকের দিনের 1125 টাকা, ডিউ সেল 1 টাকা, ইনভেন্টরি পারচেজ আজকে 9,251 টাকা। তো এই ডেটাগুলো হচ্ছে বাই ডিফল্ট আজকের দিনের ডেটা থাকে, কিন্তু আপনি যদি চান যে না আমি পুরো 1 মাসের বা পুরো 6 মাসের ডেটা দেখি, সেক্ষেত্রে এই যে এখানে লেখা আছে চুজ ডেট রেঞ্জ ফর কাস্টমাইজ রিপোর্টস, সেক্ষেত্রে এখান থেকে আপনি একটা ডেট রেঞ্জ সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে অগস্টের 1 তারিখ থেকে আজকের 31 তারিখ পর্যন্ত যদি সিলেক্ট করি, তাহলে 1 থেকে 31 তারিখ পর্যন্ত আমার টোটাল যে সামারি, সেই সামারি এখানে চলে আসছে। তো 1 থেকে 31 তারিখ পর্যন্ত আমার টোটাল প্রফিট 1,40,000 টাকা, খরচ 50,000 টাকা, নেট প্রফিট 90,000 টাকা, আমার টোটাল সেল 3,45,000, ডিউ সেল 373, টোটাল পারচেস 2,96,000। তো এভাবে আপনি পুরো 1 মাসের, পুরো 6 মাসের বা পুরো বছরের রিপোর্টও আপনি জানতে পারবেন। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারের মোবাইল অ্যাপ্লিকেশনের টোটাল সামারি বা ডিটেল।